আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর ওয়াইকে আনোয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। গ্রাফিক ডিজাইনে আজকে দেখব আমরা ইলাস্ট্রেটরের যাবতীয় সেভ সংক্রান্ত বিষয়ের ডিটেল। একটা ফাইল সেভ করতে গেলে আপনাকে অনেকভাবে বায়ার চাইতে পারে। বায়ার অনেকভাবে ফাইল চাই, কীভাবে চাই, অথবা আমার ফাইলটা আমি অন্য কোনো কম্পিউটারে কীভাবে কাজ করব, প্রেসে নিয়ে কীভাবে কাজ করব, ওয়েবসাইটে নিয়ে কাজ করব কীভাবে, অথবা অন্য কোনো সফটওয়্যার দিয়ে আমি এটাকে চালাইতে পারবো কি পারবো না, এই সমস্ত প্রশ্নের অ্যান্সার আমরা আজকে বিষয়টা জেনে দেবো। তো প্রথমত আমার একটা ফাইল করা আছে, সেই ফাইলটা নিয়ে আমি কাজ করি। যেহেতু সেভ সংক্রান্ত কাজ করব, তাই এখানে আমার ডিজাইনের ইম্পর্টেন্ট না, একটা ফাইল থাকলেই হচ্ছে। আমরা চলে যাবো ফাইল থেকে। এটা হচ্ছে ফাইলে যাওয়ার পর যদি আমরা শুধু সেভে যাই, শুধু সেভ মানে ফাইল সেভ করা। সেভ, আমার যে বক্সটা আছে এটার নাম হচ্ছে সেভ অ্যাজ। ধরুন আমার এই ফাইলটা সেভ করবো, আমি এর আগে সেভ করা নেই। ফাইলটা যে সেভ করা নেই তার প্রমাণ আপনাদের বলে দিই। এই দেখেন, কোনো ফাইল সেভ করা না থাকলে আমরা এখানে দেখেন লেখা আছে আনটাইটেলড। এই ফাইলটাই সেভ করা নেই বলে আমরা ফাইল থেকে সেভে গেলে আমাদের একটা বক্স আসবে সেভ অ্যাজ নাম দিয়ে। ঠিক একইভাবে আপনি আমার আগের ফাইলটাই আছেন, এই ফাইলে আমার অনেক কাজই করা আছে, কিন্তু এখানে যখন আমি ফাইল থেকে সেভ দেব আমার কিন্তু সেভ অ্যাজ বক্স আসবে না। অর্থাৎ সেভ করা ফাইলে সেভ করার কোনো অপশন আসে না। হ্যাঁ, যদি আমি এখানে নতুন কিছু করি, ধরুন আমি একটা চারকোনা ঘর নিলাম, এই যে নতুন ঘরটা নিলাম এটা তো নিশ্চয়ই আমি আপডেট করলাম, আগে তো এটা ছিল না। এখন আমি যখনই ফাইল থেকে সেভ দেব তখন এই চারকোনা রেক্টেঙ্গেল এখানে আপডেট হয়ে গেল। অর্থাৎ আগে ফাইলের সাথে ছিল না, এখন এটা থাকা যাবে, পাওয়া যাবে, অর্থাৎ আপডেট হয়ে গেল। আমার একইভাবে এই ফাইলটাই কোনো কিছু করা নাই, আমি এখন যে অবস্থায় আছে এই অবস্থায় ফাইলে যাব, যখনই আমি সেভ দেবো তখন একটা সেভ বক্স আসলো। আমি ধরুন এটাকে ডেস্কটপে সেভ করি বোঝানোর জন্য আপনাদের, আমি এটার নাম দিলাম হচ্ছে ফ্লোরাল। এই সেভ দেওয়ার সাথে সাথে এখানে লক্ষ্য করেন কোথায় সেভ করবো। প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে লোকেশন, চেনাই দেবো কোথায় সেভ করবো। বলেন, প্রথমে সেভ করার সময় লক্ষ্য করে দেখেন এই বাম সাইডের এটার নাম হচ্ছে এক্সপ্লোরার। এক্সপ্লোরার থেকে চিনাই দিতে হবে আমি কোথায় সেভ করবো। আমি যদি এখান থেকে পিকচার চয়েস করি তাহলে উইন্ডোজের পিকচার ফোল্ডারে জমা হবে, ডকুমেন্টে তাহলে ডকুমেন্ট ফোল্ডারে জমা হবে, ডাউনলোডে জমা হবে, ডেস্কটপে জমা হবে। এটা হচ্ছে লোকেশন, আমি ডেস্কটপে দিলাম। যদি আমি ফোল্ডার চাই তাহলে নিউ ফোল্ডার দিলাম। নিউ ফোল্ডার দেওয়ার পরে সাথে সাথে লেখা আসবে নিউ ফোল্ডার। আমি নাম দিলাম, মনে করেন হচ্ছে সেভ ডিটেল নামে নাম দিলাম, সেভ ফাইল নামে নাম দিলাম, সেভ ডিজাইন ফাইল, এটা নাম দিলাম। নাম দিয়ে সাথে সাথে কিন্তু এই ফাইল এখন ওপেন করিনি, কারণ এই অ্যাড্রেস বারে এখনো দেখাচ্ছে ডেস্কটপ। যখন এটা ক্লিক করে আমি ওপেন দেবো তখন অ্যাড্রেস বারে দেখাচ্ছে কি সেভ ডিজাইন ফাইল। এইটা সর্বশেষ যেটা দেখাবে এটাই হচ্ছে আপনার ফাইলের লোকেশন, অর্থাৎ ফাইলটা কোথায় সেভ হচ্ছে। এটা হচ্ছে নাম, উপরের এটা হচ্ছে, শেষটা হচ্ছে লোকেশন, ফাইল নেম দিলাম। এবার আমি সেভ দিলাম, সাধারণ অবস্থায়। সাধারণ অবস্থায় সেভ দিতে কি কি হয়েছে একটু দেখে এসে আরেকবার একটু কষ্ট করে ফাইল আমি আরেকবার সেভ দিলাম। এই দেখেন এখানে গেলাম, আমি নাম দিলাম ফ্লোরাল। এই দেখেন এখানে কিছু বুঝাই আছে, বুঝে নেই। এখানে রয়েছে আছে সেভ অ্যাজ ইউ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, যেটাকে এআই বলি আমরা। যদি আপনি এটাকে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে সেভ দেন আর ওকে সেভ বাটনে ক্লিক করেন, এর অর্থ এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার না হলে এটা ওপেনই হবে না। এবং অবশ্যই আমি যে ভার্সন চালাচ্ছি, আমি যদি 2020 ভার্সন চালাই, হয় 20 অথবা তার আপডেট ভার্সন চালাই, এটা ওপেন হবে না। এটাকে এআই ফাইল বা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল বলে। আমি যদি এটাকে এখান থেকে পিডিএফ দিই তাহলে এটা পিডিএফ সফটওয়্যার হয়ে যাবে, অর্থাৎ এটাকে আপনি তখন আপনার ফোনে ওপেন করতে পারবেন। ওকে, কিন্তু সমস্যা আছে, এই ফাইলটা আবার আপনি ইলাস্ট্রেটরে ওপেন করতে পারবেন, কিন্তু লেয়ার আর পাবেন না, আপনি কালার আর চেঞ্জ করতে পারবেন না, আগের মতো ফাইলটাকে আর পাবেন না। তখন ফাইলটা অ্যাজ লাইকে পড়ার যোগ্য একটা ফাইল হয়ে যাবে, যেটাকে আমরা বই পড়ি পিডিএফ ফাইল, ওরকম একটা পড়ার যোগ্য ফাইল হয়ে যাবে। বায়ার কখনো কখনো পিডিএফ ফাইল চাই, বায়ারকে দেওয়ার জন্য আমরা প্রয়োজনে পিডিএফ ফাইল দিতে পারি। আচ্ছা, এবার দেখেন এখানে আছে ইলাস্ট্রেটর ইপিএস। ইপিএস হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের
ভেক্টর ফরম্যাট। সেভের ভেক্টর ফরম্যাট এর মানে হচ্ছে আমি যখনই এই ফাইলটা ইপিএস দিয়ে সেভ করব, তাহলে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা গ্রাফিক ডিজাইন রিলেটেড আরো অনেক সফটওয়্যারে ওপেন হবে, যেমন ইঙ্ক স্পেস, আবার গ্রাফিক ডিজাইনের আর হচ্ছে কোরাল ড্র, আরো অনেক সফটওয়্যার আছে গ্রাফিক্স রিলেটেড, যেখানে আপনার এই ইলাস্ট্রেটরের ফাইলটা ওপেন হবে, কিন্তু সেই ফাইলটা শর্ত ইপিএস থাকা লাগবে। একইভাবে ওই কোরাল ড্র বা ইঙ্ক স্পেস এইসব সফটওয়্যার দিয়ে কোনো ফাইল বানায় যদি, সেটাও ইপিএস করলে আমার ইলাস্ট্রেটরে ওপেন হবে। ইপিএস এর আরেকটা নাম আছে ভেক্টর ফরম্যাট। আপনি যদি এই ফাইলটাকে প্রেসে জমা দিই, তা প্রেসের ফাইলটা আমার হওয়া লাগবে ইপিএস। ইপিএস এর বড় সুবিধা হচ্ছে ইপিএস ফাইলকে ওই লোকটা নিয়ে তার যে কোনো গ্রাফিক্স রিলেটেড সফটওয়্যার ওপেন করার পাশাপাশি সেটার একটা ফাইনাল ফাইল পাই। ফাইনাল আমরা বাইরকে যখন দেবো কোনো ফাইল ডিজাইন করার সময়, গ্রাফিক ডিজাইন করার সময় অবশ্যই ইপিএস দেবো। কেন? কারণ আমি তো আর জানি না বাইরে আসলে গ্রাফিক ডিজাইনের কোনো সফটওয়্যার চালাই কিনা, অথবা আমারটাই চালাই কিনা, অথবা সে প্রেসে দেবে কিনা, এটা আমার জানা নেই। এই জন্য তাকে ইপিএস ফরম্যাট দেবো। সবসময় ওরা ইপিএস ফরম্যাট চাই। যদি বাইরে আমাকে এআই না চাই, তাকে আমি ইপিএস দেবো। ওকে, এরপরে যে বিষয় আছে এসভিজি। এই বাকি দুটো আমরা দেখছি না, ইলাস্ট্রেটর টেমপ্লেট। হ্যাঁ, এটা আমাদের খুব বেশি লাগে না। ইলাস্ট্রেটরের টেমপ্লেট যদি বানাইতে চাই, এবার আছে এসভিজি। আপনারা কখনো কখনো কোনো কোনো ওয়েবসাইটে দেখবেন ফাইল চেঞ্জ করা যায়, কালার চেঞ্জ করা যায়। আপনাদের বোঝানোর জন্য, যেমন আইকন 8 নামে একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে গেলে আপনি চাইলে আইকন নামানোর সময় আইকনের কালার চেঞ্জ করতে পারেন। আইকনের কালার চেঞ্জ করতে পারেন। একটু দেখে আসি আমরা। দেখুন, কোনো কোনো ওয়েবসাইটে গেলে আপনি সেখানকার ডিজাইনগুলো কালার চেঞ্জ করতে পারবেন। এই দেখেন, আমি একটা সাইটে গেলাম আইকনস 8, এখানে যাওয়ার সাথে সাথে কালারে দেন, তাহলে আপনি চাইলে যে কালার চান না কেন আপনার আইকনটা সেই কালারে হয়ে যাচ্ছে। যদি এটা ডিজাইন ফাইল হতো আর এসভিজি না হতো, তাহলে পারতেন না। অর্থাৎ যে ওয়েবসাইটগুলোতে ফাইলের কালার চেঞ্জ করা যায়, স্পেশালি কালার চেঞ্জ করা যায়, সেই ওয়েবসাইটের ফাইলগুলো থাকে এসভিজি আকারে। এসভিজি গ্রাফিক ডিজাইনের আর একটা ফরম্যাট, স্পেশালি অনলাইনের জন্য। এই কটা জিনিস আমরা স্পেশালি মেনটেন করি গ্রাফিক্সে কাজ করতে গেলে। এখন আমি ধরুন ফার্স্ট টাইম আপনাকে এআই সেভ দিলাম এবং সেভ দিলাম। সেভ দেওয়ার সাথে সাথেই ও আমাকে লাস্ট যে কথাটা বলবে যে আপনি যে এআই ফাইলে সেভ করবেন, এটা কোন সফটওয়্যারের জন্য করবেন। যদি আমি এখানে 2020 দিই, এর অর্থ 2020-এর নিচের কোনো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে আমার এআই ফাইলটা ওপেন হবে না। যদি এখান থেকে সেভ করার সময় আমি চিনাই দিই 2010, তাহলে 10 থেকে শুরু করে তার উপরে সব সফটওয়্যারে অ্যাডোবি ইলাস্ট্রেটর এই ফাইলটা ওপেন করা যাবে। আরেকটু ক্যান্সেল করে আমি আরেকবার আমি আরেকটা জিনিস বুঝাই দিয়ে সেখানেই এখানে আরেকটা অপশন আছে ইপিএস ফলো। ইপিএস দেওয়ার সময় আমি আবার সেভ দিলাম। সেভ দেওয়ার আরেকটা ছোট্ট বিষয় আপনাদের জানাই দিই। এখানে লক্ষ্য করে দেখেন, এখানে লেখা আছে ইউজ আর্টবোর্ড। এই আর্টবোর্ডটা কি এটা বোঝানোর জন্য আমরা ক্যান্সেল করে আমার আগের ফাইলটায় চলে আসলাম। দেখেন, আমি এটাকে এই ফাইলটাকে এখানে সরাই দিলাম, এটাকে সরাই দিয়ে আমরা এই ফাইলটাকে এখানে আনলাম। দেখুন, আমার এই ফাইলের আশেপাশে অনেক কিছু আছে ছড়ানো ছিটানো অবস্থায়, কিন্তু যখন আমি সেভ দেবো তখন সবাই সেভ হয়ে যাবে। কিন্তু আসলে সবাইকে সেভ চাচ্ছি না আর্টবোর্ডের মধ্যে যে আছে তাকে সেভ চাচ্ছি। আর্টবোর্ডের মধ্যে যে আছে তাকে সেভ করার জন্য আসলে মূলত ওই ইউজ আর্টবোর্ডটা ব্যবহার করি আমরা। এখানে গেলাম, আবার সেভে গেলাম। সেভে যাওয়ার সাথে সাথে এখানে দেখেন একটা অপশন আছে, আল্লাহ সেভ আসছে না, কারণ কি? আগে তো ফাইলে সেভ করা আছে। যেহেতু সেভ করা আছে আমি এখানে সেভ অ্যাজে গেলাম। একটা সেভ করা ফাইল অন্য আর কোনো নাম দিয়ে সেভ করার জন্য সেভ অ্যাজে যেতে হয়। এবার আমরা এখানে চলে গেলাম ইউজ আর্টবোর্ড, এখানটাকে চয়েস করে ডেস্কটপে যেয়ে ইপিএস ইপিএস দেওয়ার সাথে সাথে দেখেন ইপিএস আর্টবোর্ডটা কাজ করতেছে। এর আগে কিন্তু কাজ করেনি। আপনি লক্ষ্য করে দেখেন, এখানে আমি এআই দিলাম, কাজ করছে না। একমাত্র কাজ করেছে হচ্ছে পিডিএফ এ দিলাম, পিডিএফ এ কাজ করতেছে না। দেখেছেন? আমার এসবিসি তে গেলাম, এসবি তেও কাজ করতেছে একমাত্র, আর কাজ করতেছে আমার এখানে
ইপিএস এই দুইটা জায়গায় আমি আর্টবোর্ডকে ব্যবহার করতে পারতেছি। তাহলে আমি ইউজ আর্টবোর্ড দিলাম, দিয়ে যদি এখানে আমি 1 দিই তাহলে শুধু 1 নম্বরটাই আমার হবে, অর্থাৎ এইখানে যতটুকু সাদা দেখতে পাচ্ছি এইটুকুই সেভ হবে। যদি 2টা আর্টবোর্ড থাকতো আমার, মানে ড্রয়িং করার জন্য 2টা পেজ থাকলে 2টা পেজ সেভ হতো, আমার একটাই আছে তো আমি একই দিলাম। আমি এবার আগের মতোই ডেস্কটপে এই ফাইলে সেভ করলাম, সেভ দিলাম, যে নাম আছে সেই নামই থাক। এবার আমি এখান থেকে সেভ দেবো কোন ভার্সন, ইপিএস 20। ইপিএস ফাইল সেভ করার জন্য অনলাইন এবং অফলাইনে বেস্ট ওয়ে হচ্ছে, সবচেয়ে বেটার হচ্ছে ইপিএস 10। এইটাই অনেক ওয়েবসাইটগুলো রিকমেন্ড করে। 10 মানে হচ্ছে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর শুধু না, অ্যাডোবি ইলাস্ট্রেটর রিলেটেড এরকম ব্যাকডেটেড সফটওয়্যার দিয়েও এই ফাইল ওপেন করতে পারবেন। এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর 10 থেকে শুরু করে তার উপরে যারা আছে সবাই ইপিএস ফাইলটা নিয়ে কাজ করতে পারবে। আমি এবার 10 দিলাম। এই জন্য কখনো কখনো অনেক সাইডে 8 থেকে 10 বলে দেয়। কেউ যদি আপনাকে কিছু বলে না দেয় যে ইপিএস দেন ফাইলটা, তাহলে সবচেয়ে ভালো হয় আপনি চেষ্টা করবেন কেউ কিছু না বলে দিলে ইপিএস আপনার লাস্টটা দেবেন। আর যদি আপনাকে বলে দেয় তাহলে আপনি সেই অনুপাতে দেবেন। কোনো সাইডে যদি ডিজাইন বিক্রি করতে চান, অনেক সাইড আছে যেটা আমরা স্টক মার্কেট বলি, স্টক মার্কেটে সাধারণত ইপিএস ফাইল জমা দিতে হয়। সেই সব মার্কেটে জমা দিতে গেলে আপনি কখনো লাস্টটা দিলে হবে না, সেখানে অবশ্যই আপনি অল টাইম 10টা দেবেন। বাইরের জন্য কিছু বলে না দিলে আপনি লাস্ট আপনার ভাষণটা দেবেন, আর স্টক মার্কেটে জমা দেওয়ার জন্য 10 দেবেন, আর বাইরে যদি কিছু বলে দেয় এইটা। এবং প্রেস মিডিয়ায় জমা দেন, যদি কোনো প্রেস বা কোম্পানি প্রতিষ্ঠানে জমা দেন প্রিন্ট করার জন্য, তাহলে উচিত হচ্ছে 10 দেবেন। এই হচ্ছে আসলে ইপিএস ফাইল সেভ করার সিস্টেম। দিয়ে ওকে দেন, কোনো কিছু আসলে ওকে করে দেন। ইপিএস অবস্থায় কোনো ফাইল যদি আমি কাউকে দিই, সে আমার ফাইলের কোনো লেখালেখি এডিট করতে পারবে না, কারণ এটা একটা ফাইনাল ফাইল। ব্যক্তিটা নেবে আর প্রিন্ট করবে, কোনো পরিবর্তন দরকার পড়লে সে আমাকে বলবে। হ্যাঁ, তো কোনো জন্য সে কালার টালার চেঞ্জ করতে পারবে, কিন্তু নতুন করে কোনো কিছু দেখতে হয় তাকে আবার নতুন করে ফন্ট নিয়ে লিখতে হবে, আমার ফন্টে সে এডিট করতে পারবে না। এই ছিল মূলত আসলে একটা গ্রাফিক ডিজাইনের ফাইল পূর্ণাঙ্গভাবে সেভ করে কারোর সাথে মেনটেন করা বা বাইরেকে দেওয়া বা প্রেসে দেওয়ার টোটাল পদ্ধতি। আশা করি বুঝেছেন। ধন্যবাদ।